अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व स्वहाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबीअल्लाह व अला आलिका व स्वहाबिका या नूरल्लाह। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান কুরবানির পেগাম। আর আজকে আমাদেরকে কোন কোন দিকে খেয়াল রাখতে হবে? কুরবানি তো আমরা করছি, গরু আমরা আনছি, দুম্বা উট অথবা ছাগল আমরা ক্রয় করে নিয়ে আসছি, কিন্তু শরঈ দিক কি আমাদেরকে নিদর্শন দিচ্ছে? শরঈ মাসলা কি বলছে? আমাদেরকে এ বিষয়েও খেয়াল রাখতে হবে। এটা নাকি গরু আনলাম, ছাগল আনলাম আর আমরা জবাই করে দিলাম, হয়ে গেল না। শরীয়ত আমাদেরকে এই বিষয়ে কি বলেছে তা আজকে আমরা জানার চেষ্টা করব। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। চলুন আগে আমরা দরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করি। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানেই থাকো আমার প্রতি দরুদ পড়ো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সুবহানাল্লাহ। তো আমরা যেখানে থাকি না কেন আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে যদি অধিক হারে দরুদ পাঠ করি, তো আমাদের দরুদ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে পৌঁছিয়ে দেওয়া হবে আর বলা হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমুকের ছেলে অমুক আপনার উপরে দরুদ পড়েছে। সুবহানাল্লাহ। এটা কতই না বড় সৌভাগ্যের একটি বিষয় রয়েছে কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের মতো অধমের নাম সেখানে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। আসুন নিয়ত করি, এখন থেকে আমরা চলতে ফিরতে উঠতে বসতে অধিক হারে আমরা আমাদের নবীর উপরে দরুদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, প্রথমে তো আমাদের নিয়তকে ঠিক রাখতে হবে। আল্লাহর প্রতি নিঃস্বার্থ আনুগত, আমি আল্লাহ পাকের এই হুকুমকে পালন করছি, কেননা কুরবানি ওয়াজিব রয়েছে, সাহাবে নিসাবের উপরে কুরবানি ওয়াজিব। তো সে এই ওয়াজিবটা নিঃস্বার্থভাবে পালন করবে আর আল্লাহর হুকুমের আনুগত করবে। কুরবানি আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে? কুরবানি শিক্ষা দিচ্ছে আল্লাহর প্রতি আনুগত হওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত করা। আর কুরবানির শিক্ষা হচ্ছে সন্তানের আত্মসমর্পণ। ইসমাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে কিভাবে লব্বাইক বলেছেন আর আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। আমরা মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে আর দুনিয়াতে পাঠিয়ে আমাদের জন্য আল্লাহ তাআলা আদেশ করেছে, হুকুম করেছে কি আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি মত ও হায়াত দিয়ে, যাতে তোমাদের আমি পরীক্ষা নিতে পারি যে তোমাদের মধ্যে থেকে কার আমল সবচেয়ে ভালো। তো আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে, এখন পরীক্ষাও নেবে আর আল্লাহ তাআলা দুনিয়াতেও কিছু কিছু বালা মুসিবত দিয়ে, রোগ দিয়ে, অভাব অনটন দিয়ে আল্লাহ বান্দার পরীক্ষা নেবে। তো এই পরীক্ষাতেও আমাদেরকে উত্তীর্ণ হতে হবে। মাথায় ব্যথা, ডায়াবেটিস, হার্টের রোগ হয়ে গিয়েছে, প্রেশার, কোমরে ব্যথা, শরীর দুর্বল দুর্বল লাগে, যদি এমনটি হয় তাহলে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, পরীক্ষা আমাদেরকে দিতে হবে। দেখুন, আমরা যাতে ধৈর্য হারা না হয়ে যাই, যখনই কোনো পরীক্ষা আসবে তো আমাদেরকে আমাদের পূর্বের বুজুর্গদের পরীক্ষার কথা স্মরণ রাখতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছেন, এরপরে নূহ আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছেন, ইউসুফ আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছেন, ইসমাইল আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছেন, ইলিয়াস আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছেন, মূসা আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছেন, ঈসা আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পরীক্ষা দিয়েছেন। আর ইমামে আলী মাকাম সৈয়দনা ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে পরীক্ষা দিয়েছেন। এভাবে করে যার যত ঈমান মজবুত হয় তার প্রতি পরীক্ষাও সেরূপ এসে থাকে।
তো এটা আল্লাহর পক্ষ থেকে। আর যে ব্যক্তি পরীক্ষার সময় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে আর বলবে আল্লাহ আমার সাথে রয়েছে, আল্লাহ আমার বিপদকে দূর করে দিবে, আর সেই বিপদ দূরকারী, তো আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে। তো যদিও কোনো সমস্যা আসে, বিপদ আসে, রোগ আসে, তো ধৈর্য ধারণ করতে হবে। রোগ যখন কারো কাছে আসে তো তাকে শক্ত করতে আর তার গুনাহ ক্ষমা করতে আসে। ফিরআউন এর কখনো মাথা ব্যথা ছিল না, মাথা ব্যথাও তার কখনো হয়নি। কেন? আল্লাহ তাআলা দুনিয়াতেই সব আরাম, ऐश, সুখ তাকে দিয়ে দিয়েছে, যাতে আখিরাতে সে কিছু না পায়। কেন? সে নিজেকে খোদা বলে দাবি করেছিল, অহংকারী ছিল এবং সে অনেক বড় পাপী ছিল, অনেক বনি ইসরাইলের উপরে অত্যাচার করেছিল। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে আর পরীক্ষা আসলে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। কুরবানি শুধু একটা ঐতিহ্য নয়, এটা একান্তভাবে আল্লাহর হুকুম। অবহেলা মানেই বড় গাফলতি রয়েছে। হাদিস শরীফের মধ্যে রয়েছে, আখরি নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই সব কাজ নিয়তের উপর নির্ভরশীল রয়েছে। তো কুরবানি দেওয়ার সময় আমাদের নিয়তগুলোকে ঠিক করে নিতে হবে, লৌকিকতা যাতে না আসে, অহংকার মূলক যাতে কোনো কথা আমাদের মুখ থেকে বের না হয়। প্রিয় ইসলামী ভাইয়েরা, আপনি কুরবানি করছেন, বাট কেন? আপনি কেন কুরবানি করছেন বা আমরা কুরবানি কেন করছি? লোক দেখানোর জন্য, সামাজিক মর্যাদা, নাকি সত্যি আল্লাহর জন্য? এই প্রশ্নটাই বদলে দিবে আপনার কুরবানির মান ও মানসিকতা। সুবহানাল্লাহ। আমি কুরবানি কেন করছি আর আমার কুরবানি করার উদ্দেশ্য কি রয়েছে, এই প্রশ্নটা নিয়ে যদি আমি একটু চিন্তা ভাবনা করি, তাহলে এই প্রশ্নটাই বদলে দিতে পারে আমাদের মন মানসিকতা। তো আমি কুরবানি দিচ্ছি আল্লাহ তাআলার জন্য। আমার সম্পদ, আমি যে জানোয়ার নিয়ে এসেছি, পশু নিয়ে এসেছি, এটা আল্লাহর জন্য রয়েছে, লৌকিকতা নয়, গর্ব করার জন্য নয়। এই গ্রামের মধ্যে সবচেয়ে বড় পশু আমি কুরবানি করেছি, আর কেউ পারেনি। তো যদি এমন থাকে, লৌকিকতা যদি থাকে, তাহলে তো তাকে বুঝে নিতে হবে। আর যে গরিব কিন্তু কম টাকা দিয়ে প্রাণী ক্রয় করেছে এবং নিষ্ঠার সাথে সে কুরবানি দিয়েছে, তো এই নিষ্ঠার সাথে কুরবানি দেওয়ার কারণে আল্লাহ তাআলা তার কুরবানি কবুল করে নেবে। যখনই আমরা পশু কিনতে যাব, হাটে যাব বা যেখানে পশু বিক্রি হয় সেখানে যাব, বাড়িতে নিয়ে আসা পর্যন্ত, কুরবানি পর্যন্ত, হ্যাঁ, এগুলো সব কাজের ক্ষেত্রে আমাদেরকে আমাদের নিয়তকে একেবারে স্বচ্ছ আর ফ্রেশ আমাদেরকে রাখতে হবে। প্রিয় ইসলামী ভাইরা, দেখুন কুরবানির মানবিক দিক। কুরবানির মানবিক দিকগুলো হচ্ছে গরিব প্রতিবেশীর মুখে হাসি ফুটানো। এখন আল্লাহ তো আমাকে দিয়েছে, আর আমি বছরের 365 দিনের মধ্যে আমি 250 দিন, 300 দিন তো গোস্ত মাংস আমি খাচ্ছি। আর কোনো দিন এমন হয়নি যে আমার খাবার প্লেটে বা টেবিলে গোস্ত ছিল না বা মাছ ছিল না বা ভালো কোনো ডিশ ছিল না, ছিল, আমি তো খাচ্ছি। এখন গরিবদের মধ্যে কিভাবে আমি বন্টন করতে পারি এবং তাদের মুখে কিভাবে হাসি ফুটাতে পারি, এ নিয়েও আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। আমি এক ব্যক্তিকে দেখেছি, সে 3 দিনেই কুরবানি করে। সুবহানাল্লাহ, 3 দিনেই কুরবানি করে। আর প্রথম দিন কুরবানি করে, প্রথম দিনের গোস্ত খাবার মতো রেখে দেয়, বাকি সব সে গরিবের মধ্যে বিলিয়ে দেয়। দ্বিতীয় দিন আবার কুরবানি করে, আবার দ্বিতীয় দিনের গোস্ত রেখে দেয় আর সব গোস্তগুলো, মনকে মন গোস্তগুলো বিলিয়ে দেয়। তৃতীয় দিন কুরবানি করে আল্লাহর জন্য, আর তৃতীয় দিনের গোস্তটা রাখে আর সব মনকে মন গোস্তগুলো বিলিয়ে দেয়। নাবালিক সন্তানের উপর যদিও কুরবানি ওয়াজিব নয়, নাবালিক যে বালিক নয়, মেয়ে বা ছেলে বালিক হয়নি, তো তার উপরে কুরবানি ওয়াজিব নয়,
তবুও তার পক্ষ থেকে কুরবানি দেওয়া উত্তম, আর এক্ষেত্রে তাদের অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। এখন মনে করেন আপনার বাচ্চা আছে, নাবালিগ বাচ্চা আছে, মেয়ে আছে, নাবালিগ রয়েছে, আপনি চাচ্ছেন কি আমার মেয়ে, আমি তাকে ভালোবাসি, তো আমি চাই তার পক্ষ থেকে যাতে একটা নাম আমি দিয়ে দিই, তো আপনি দিতে পারেন, আর বাচ্চাদের থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। প্রাপ্তবয়স্ক সন্তান বা স্ত্রীর পক্ষ থেকে কোরবানি দিতে চাইলে তাদের অনুমতি নিতে হবে। যারা প্রাপ্তবয়স্ক রয়েছে, স্ত্রী আছে, আপনার ছেলে আছে, আপনার মেয়ে আছে, বা আপনার বন্ধু রয়েছে, বা আপনার বড় ভাই রয়েছে, বা বাবা রয়েছে, বা বড় বাবা রয়েছে, বা দাদা রয়েছে, তাদের পক্ষ থেকে আপনি করতে চাচ্ছেন, তাদের নামও অ্যাড করতে চাচ্ছেন, তবে তাদের থেকে অনুমতি নিতে হবে। যদি তাদের অনুমতি ব্যতীত তাদের জন্য কুরবানি দেওয়া হয় তাহলে তাদের পক্ষ থেকে ওয়াজিব আদায় হবে না। তো এদিকেও খেয়াল রাখতে হবে। ফতোয়ায়ে আলমগীরি ৫ম খণ্ড পেজ হচ্ছে ২৯৩, বাহারে শরিয়ত ৩য় খণ্ড পেজ হচ্ছে ২২৮। অনুমতি দু ধরনের হয়ে থাকে। অনুমতি দুই ধরনের হয়ে থাকে। নাম্বার ১, প্রকাশ্যভাবে, যেমন তাদের মধ্যে থেকে কেউ যদি সুস্পষ্টভাবে বলে দেয় আমার পক্ষ থেকে কুরবানি দিও। ২, প্রমাণ সহকারে, যেমন অনুমতি বোঝা যায় এমন আচরণের মাধ্যমে, যেমন সে নিজের স্ত্রী কিংবা সন্তানের পক্ষ থেকে কুরবানি আদায় করছে আর তারাও স্ত্রী সন্তানরা এ ব্যাপারে অবগত আছে এবং সন্তুষ্ট রয়েছে। তো যদি আমি সন্তানের পক্ষ থেকে করছি, বালিক সন্তান, এবং আমার স্ত্রীর পক্ষ থেকে করছি, এটা আন্ডারস্টুড রয়েছে, আমি নিয়েছি আর এরা অবগত রয়েছে, তাহলে এভাবে অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। এটা আন্ডারস্টুড রয়েছে, এনেছে তো আমার নামেই হবে, আমার নাম তো দিবেই দিবে, এটা আন্ডারস্টুড রয়েছে, তবে হয়ে যাবে। নাম্বার ৪, কুরবানির সময় কুরবানি করাটাই আবশ্যক রয়েছে। কুরবানির দিন রয়েছে জিলহজের ১০, ১১, ১২। তো এই দিনে কুরবানি করতে হবে। অন্য কোনো বস্তু যদি আপনি সদকা করে দেন, দান করে দেন, তাহলে হবে না। বা আপনি পশু কি করলেন, কুরবানির পরিবর্তে পশু আপনি সদকা করে দিলেন, বা এটার মূল্য আপনি দান করে দিলেন, তাহলে কুরবানি হবে না। কুরবানির মূল্য দান করে দিলে, পশু দান করে দিলে, বা অন্য কিছু করলে হবে না, আপনাকে কুরবানি করতে হবে। এটাও ফতোয়া আলমগীরের ৫ম খণ্ড পেজ হচ্ছে ২৯৩, বাহারে শরিয়ত ৩য় খণ্ড পেজ হচ্ছে ১৩৫ এর মধ্যে রয়েছে। এবার চলুন আমরা শুনি যে আমরা যখন ছাগল ক্রয় করতে যাই, বা গরু ক্রয় করতে যাই, বা উট তো বা মহিষ, তো আমাদের কোন কোন বিষয় খেয়াল রাখতে হবে। হুট করে গেলাম, সুন্দর লাগলো, নিয়ে নিলাম না, আপনাকে দেখতে হবে। আর কোন কোন বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, চলুন আমরা শুনি। কুরবানির পশুর বয়স: উট ৫ বছর, উট ক্যামেল ৫ বছর, গরু ২ বছর, আর ছাগল ১ বছর। এখন ছাগল কিনতে যাচ্ছেন, এখন দেখবেন, এখন অনেক সময় দেখা যায় অনেক খাবার খাওয়ায়, যার কারণে ছাগল একেবারে মোটা হয়ে যায়, গরু একেবারে মোটা হয়ে যায়, তরতাজা হয়ে যায়। তো আপনাকে জাস্টিফাই করতে হবে, আপনাকে একটু দেখতে হবে আসলেই আমি যে উট ক্রয় করছি এটার 5 বছর বয়স হয়েছে কিনা, বা যারা অভিজ্ঞ সম্পন্ন লোক রয়েছে তাকে নিয়ে যেতে হবে, বা গরু ক্রয় করার সময় যে যারা এই বিষয়ে অভিজ্ঞতা আছে যার, তো তাকেও নিয়ে যেতে হবে, দেখতো ভাই গরু 2 বছর হয়েছে কিনা। হ্যাঁ, তো এই বিষয়ে খেয়াল রাখতে হবে। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে দুম্বা বা ভেড়া অথবা ছাগল 1 বছর, এটা 1 বছর বয়সে আমাকে কুরবানি দিতে হবে। দুম্বা, ভেড়া, ছাগল এটা তো 1 বছরই হতে হবে, কিন্তু 1 বছর থেকে কম আছে দুম্বার, ছাগলের, ভেড়ার, কিন্তু দূর থেকে দেখতে মনে হচ্ছে না এটা 1 বছরই মনে হচ্ছে। মনে করেন 8 মাস, 6 মাস দুম্বা, ছাগল, ভেড়া বয়স আছে 6 মাস বা 8 মাস, কিন্তু দূর থেকে মনে হচ্ছে না এটা তো 1 বছরের মনে হচ্ছে, তবে আপনি কুরবানি করতে পারবেন। কিন্তু 1 বছর বয়স হয়ে গেছে বা 1 দিন কম আছে, কিন্তু দূর থেকে দেখে মনে হচ্ছে কি না 1 বছর মনেই হচ্ছে না, 1 দিন কম বা 2 দিন কম, ছাগলের 1 বছর হওয়াতে 2 দিন কম বা 1 দিন কম, কিন্তু দূর থেকে মনে হচ্ছে না 1 বছর মনেই হচ্ছে না, তাহলে কুরবানি হবে না, পুরো 1 বছরেই লাগবে।
তো এই বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে। প্রিয় ইসলামী ভাইরা, নম্বর 6, কুরবানির পশু ত্রুটি মুক্ত হওয়া আবশ্যক রয়েছে। যদি সামান্য ত্রুটি থাকে, যেমন কান ছিঁড়া বা কানে ছিদ্র, ওই পশু দিয়ে কুরবানি করলে তা মাকরুহ হবে। আর বেশি ত্রুটি থাকলে কুরবানি হবে না। বাহরে শরিয়ত 3য় খণ্ড, পেজ হচ্ছে 340। ত্রুটিপূর্ণ পশুর বিবরণ যা দ্বারা কুরবানি হয় না। কোন পশু দ্বারা কুরবানি হবে না, চলুন তার বিবরণ সম্পর্কে আমরা জানার চেষ্টা করি। এমন পাগল পশু যা বিচরণ করে না, এতই দুর্বল যে হাড়ের ভিতর মগজ নেই। এটির চিহ্ন হলো সেটি রুগ্ন হওয়ার কারণে দৌড়াতে পারছে না। আচ্ছা, অন্ধ বা এমন কানা যার অন্ধত্ব প্রকাশ্যে দেখা যাচ্ছে, বা এমন অসুস্থ যার অসুস্থতা প্রকাশ্যে বোঝা যাচ্ছে। তো প্রিয় ইসলামী ভাইরা, এরপরে ল্যাংড়া, খোড়া এবং কুরবানির স্থানে পায়ে হেঁটে যেতে পারছে না, তো এমন পশুর কুরবানি হবে না। এরপরে ছাগলের স্তন যে রয়েছে একটি শুকনো রয়েছে, বা গাভী আছে তার বা মহিষ, তার 2টি স্তন শুকনো হওয়াটা কুরবানি নাজায়েজ হওয়ার জন্য যথেষ্ট। আপনি গরু নিলেন, মহিষ নিলেন, তার 4টা স্তনের মধ্যে 2টি স্তন শুকনো হয়ে আছে। আর আপনি ছাগল নিলেন, তার 2টি স্তন থাকে, একটি শুকনো হয়ে আছে, তাহলে এটার কুরবানি নাজায়েজ বলা হয়েছে। দুরে মুখতার 9ম খণ্ড, পেজ হচ্ছে 535 থেকে 537। বাহরে শরিয়ত 3য় খণ্ড, পেজ হচ্ছে 340 থেকে 341। তো ফতোয়ার কিতাবের থেকেই এই বয়ানগুলো আপনাদের সম্মুখে উপস্থাপন করা হচ্ছে। নম্বর 8, পশুর জন্ম থেকে শিং না থাকলে ওই পশু দিয়ে কুরবানি জায়েজ হবে। মানে জন্ম থেকেই তার শিং নেই, তো তার কুরবানি জায়েজ হবে। আর যদি শিং ছিল কিন্তু ভেঙে গেছে, যদি গোড়া সহ ভেঙে যায়, তবে কুরবানি হবে না। আর যদি উপরের সামান্য অংশ ভেঙে যায়, গোড়া অক্ষত থাকে, তবে কুরবানি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো প্রিয় ইসলামী ভাইরা, এই মাসলাটা ফতোয়া আলমগীরির 5ম খণ্ড, পেজ হচ্ছে 297 পৃষ্ঠা থেকে নেওয়া হয়েছে। তো পশুর জন্ম থেকে যদি শিং না থাকে, তবে তো কুরবানি হয়ে যাবে, জায়েজ আছে। আর যদি শিং ছিল কিন্তু ভেঙে গেছে, যদি গোড়া সহ ভেঙে যায়, তবে কুরবানি হবে না। একেবারে গোড়া সহ ভেঙে গিয়েছে, রক্ত বের হচ্ছে, কুরবানি হবে না। কিন্তু সামনের উপরে একটু ভেঙেছে, কিন্তু গোড়া ঠিকই রয়েছে, তাহলে কুরবানি হয়ে যাবে। তো কুরবানির অনেক মসলাগুলো রয়েছে যা আমাদের জানা অনেক প্রয়োজন রয়েছে। নম্বর 10, উত্তম হচ্ছে পশু জবে করার নিয়ম জানা থাকলে নিজের কুরবানি নিজেই আপনি করুন। যদি কুরবানির নিয়ম আপনি জেনে থাকেন, উত্তম হচ্ছে আপনি নিজেই কুরবানি করুন। যদি ভালোভাবে জবে করার নিয়ম জানা না থাকে, তবে অন্য ব্যক্তির মাধ্যমে আপনি পশু জবে করে নিতে পারেন। তবে সেক্ষেত্রে কুরবানি দেওয়ার সময় নিজেই সেই স্থানে আপনাকে উপস্থিত থাকতে হবে, এটা উত্তম রয়েছে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে কুরবানির মাসলা মাসাইল সম্পর্কে জানার, শেখার এবং শিখে সেই অনুযায়ী পশুর কুরবানি দেওয়ার এবং পশু সেই অনুযায়ী নির্বাচন করার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। প্লিজ নাই ভাইরা আর মদিনী চ্যানেলে দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান কুরবানির পেগাম। আর এই অনুষ্ঠানে যে বিষয় নিয়ে আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করেছি, তা হচ্ছে কুরবানির মাসলা মাসাইল। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে জেনে, শিখে, বুঝে এবং কুরবানির পশু ভালোভাবে নির্বাচন করে আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে কুরবানি দেওয়ার তৌফিক দান করুক। দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন আর মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।